বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 2.2 এর উদাহরণ 18 নম্বর অঙ্কের এবং উদাহরণ 19 নম্বর অঙ্কের। উদাহরণ 18 নম্বর অঙ্কের সমাধান। উদাহরণ 18 নম্বর অঙ্কটি হলো ফাংশন x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে ফাংশন -1 নির্ণয় করো। মানে এটারে পড়তে হয় ফাংশন অফ -1, সংক্ষেপে ফাংশন -1 নির্ণয় করো, আমি এটা বলেছি। সমাধান দেওয়া আছে ফাংশন x ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এখন ফাংশন x এর স্থানে ঠিক ফাংশন x এর স্থানে -1 বসাতে হবে। যদি আমরা -1 বসে, যেখানে x আছে সেখানে -1 বসবে, তাহলে x স্কোয়ার সোজা x এর স্থানে -1, তার উপর স্কোয়ার -4 গুণ x এর স্থানে -1 প্লাস 3। তাহলে -1 এর উপর স্কোয়ার মানে -1 দুটো আছে। কোনো মাইনাস যুক্ত মানের উপর যদি জোড় সংখ্যা থাকে তাহলে ওই মাইনাস চিহ্নটা থাকে না। গুণ করার পরে গুণফলের আগে মাইনাস চিহ্নটা দিতে হয় না। তাহলে -1 গুণ -1 গুণ করলে হবে এককে 1 প্লাস 1। এবার 4 এর আগে মাইনাস, 1 এর আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 অক্ষে 4, আর এখানে পূর্ব থেকে প্লাস 3 আছে। তাহলে 4 আর 3 7 আর 8, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 8। উদাহরণ 18 নম্বর অঙ্কের ফাংশন -1 এর মান আমরা পেয়ে গেলাম +8। এটাই হচ্ছে অ্যান্সার। উদাহরণ 19 নম্বর অঙ্কের সমাধান। উদাহরণ 19 নম্বর অঙ্কটা হলো g of x ইকুয়াল টু x কিউব প্লাস ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হয়, তবে a এর কোন মানের জন্য g of -2 ইকুয়াল টু 0। দেওয়া আছে gx ইকুয়াল টু x কিউব প্লাস ax স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। অতএব g x এর স্থানে -2 বসালাম ইকুয়াল টু, যেখানে x আছে সেখানে -2, তার উপরে পাওয়ার হিসাবে কিউব প্লাস a গুণ x এর স্থানে -2, তার উপর স্কয়ার -3 গুণ -2 x এর স্থানে বসাই দিলাম -6। এখন কোনো মাইনাস যুক্ত মানের উপর যদি পাওয়ার হিসাবে বেজোড় থাকে তাহলে গুণফলের আগে মাইনাসটা বসে যাবে। তাহলে -2 উপরে পাওয়ার 3 আছে, তাহলে এখানে মাইনাস বসে যাবে, আর 3টে 2 যখন আমরা গুণ করব তখন 8 হবে। প্লাস a গুণ -2 স্কোয়ার, তাহলে এখানে -2 উপরে পাওয়ার হিসাবে জোড় সংখ্যা আছে, স্কোয়ার মানে 2, তাহলে এখানে 2 গুণ 2, 2 দুগুণে 4, আর ওই মাইনাসে মাইনাসে উঠে গেছে, তাহলে 4 গুণ a, তাহলে 4a। এবার 3 আগে মাইনাস, 2 আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, আর -6 প্রদত্ত রাশির ভিতরে ছিল, তাহলে 6 থেকে 6 ফেলাই দিলে কিচ্ছুই থাকে না, তাহলে এখানে 4a -8 থাকে। তাহলে g অফ -2 এর মান পেয়ে গেলাম 4a -8। এখানে অঙ্কে বলেছে a এর কোন মানের জন্য g অফ -2 সমান 0 হবে, সেই মানটাই নির্ণয় করতে হবে। শর্তমতে g অফ -2 ইকুয়াল টু 0, তাহলে g অফ -2 এর মান হচ্ছে 4a -8, আমরা বসাই দিলাম বা দিয়ে ইকুয়াল টু 0।
যেহেতু আমরা এর মান বের করব, তাই এ যুক্তটা বাম পাশে রাখবো আর বাকি সব সংখ্যাগুলো ধারাবাহিকভাবে ডানে ট্রান্সফার করব। তাহলে -8 ডানে গেলে হয়েছে +8, বা এখানে যে 4 গুণ a আছে, তাহলে এর যদি আমরা বাম পাশে রাখি, এর সাথে 4 গুণ আকার আছে, সমানে ডানে গেলে ভাগ হবে। তাহলে 8/4, 8 ভাগ এখানে 4 হলো। তাহলে 8/4 হলে 4, 4 এর ভিতরে 2 বাদ যায়, 4 দুগুণে 8। তাহলে আমরা 8 কে যদি 4 দ্বারা ভাগ করি, তাহলে পালাম হচ্ছে 4 দুগুণে 8, 2। অতএব a সমান 2। তাহলে এখানে কিন্তু আমরা যদি বড় করে উত্তর লিখি, তাহলে লিখতে পারি a এর 2 মানের জন্য g of -2 সমান 0 হবে। আবার আমি এখানে সরাসরি অ্যান্সার লিখে দিছি, অতএব a সমান 2, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা যদি g of -2 এর স্থানে যদি আমরা 2 লিখি, মানে এর স্থানে যে এখানে g of -2 সমান আমার বের হয়েছে 4a -8, তাহলে আমি যদি 4 গুণ এর জায়গায় 8 দিই, তাহলে এখানে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 বিয়োগ আছে 8, 8 এর থেকে 8 গেলে 0, তাহলে ওখানে বসাতে হবে এর মান হওয়া লাগবে +2। এটাই হচ্ছে অ্যান্সার। আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের প্রতিটা অধ্যায় থেকে ধারাবাহিক ইম্পর্টেন্ট অঙ্কগুলোর সমাধান করে আপলোড দিই। যারা আমার এই ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই সর্বপ্রথম নতুন হলে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি আমার টিচিং হোম 90 পেজের সাথে যুক্ত থাকেন, আর সে যদি নবম ও দশম শ্রেণীর ছাত্র অথবা ছাত্রী হয়, তাহলে যদি আমার চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকে, আমি আমার চ্যানেলে প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করে, সব অঙ্কের না, যেটা মেন গুরুত্বপূর্ণ অঙ্কের সাজেশন ভিত্তিক অঙ্কের সমাধান করে আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করি। সকলের কাছে আমার আবেদন, প্রতিদিন নতুন নতুন গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-কে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করুন, যাতে আমি প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।